টিঙ্কু পিঙ্কু, তোমরা এখানে মন লাগিয়ে পড়ো। কেন কি আমি অনেক কষ্টে লোকের বাড়িতে কাজ করে আমি তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি পড়বো মন লাগিয়ে। তোমাদেরকে পড়ে লেখে চাকরি করতে হবে আর সংসার চালাতে হবে। আমি এখন যাই বাবা, তোমরা এখানে বসে বসে পড়ো। দাদা দাদা, চলো না আমরা খেলতে যাই। মা তো এখন চলে গেছে, মা তো দেখতে পাবে না। টিঙ্কু, মা কি বলে গেল তুমি শুনলে না? না, আমি শুনতে পেলাম না। আমি যাই দাদা, তুমি থাকো। ভাই তুমি যেও না, মায়ের কথা না শুনলে তোমার অনেক বিপদ হবে। দাদা তুমি মায়ের আদর্শ ছেলে হয়ে থাকো, আমি কিন্তু থাকতে পারলাম না, আমি যাই। টিঙ্কু নিজে দাদার মায়ের কথা শুনলো না, চলে গেল বন্ধুদের সাথে খেলতে। আরে বাহ বন্ধু টিঙ্কু, তুমি আমার সাথে খেলতে চলে এসছো? হ্যাঁ বন্ধু, আমি চলে এসেছি তোমার কাছে। পড়ালেখা করে যে গাড়ি চাপা পড়েছে, কি হবে পড়ে বন্ধু, চলো আমরা খেলবো। দুই বন্ধুতে খেলতে লাগলো। খেলতে খেলতে টিঙ্কুর বন্ধু জলে ডুবে গেল। বাঁচাও বাঁচাও, আমায় কেউ বাঁচাও। ওই সময় একটি ডাইনি এসে টিঙ্কুর কাছে হাজির হলো। আরে টিঙ্কু, তোমার বন্ধু ডুবেনি, আমি ডুবিয়ে মেরে ফেললাম। টিঙ্কু মনে মনে ভাবছে আর বলছে, আর যদি আমি মা আর দাদার কথা শুনতাম তাহলে আমার সাথে এটা হতো না। ডাইনিটি টিঙ্কুকে ধরে খেয়ে নিল। দেখলে বাচ্চারা, মা বাবার কথা না শুনলে কি হয়। টিঙ্কুকে ঘুরিয়ে দিতে পারি একটি সাথে। সব বাচ্চারা পড়াশোনা করো, মা বাবার কথা শোনো, তাহলে মা বাবার কথা না শুনলে বড় হওয়া যায় না কিংবা ভালো হওয়া যায় না। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।